নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। ধনুরাশিকে নিয়ে আজকের আলোচনা। মে মাস 2024 সাল ধনুরাশির কেমন যাবে সেই নিয়ে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ট্রানজিট থাকবে, ট্রানজিটের রেজাল্টগুলো থাকবে, জীবনের যে ঘটনাগুলো ঘটে, শরীর স্বাস্থ্য, অর্থ, কর্ম ইত্যাদি বিষয়গুলো থাকবে এবং পরিশেষে প্রতিকার, রেমেডি ইত্যাদি নিয়েও কিছু আলোচনা থাকবে। পুরোটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই হচ্ছে ট্রানজিট। রবির ট্রানজিট দেখব। ধনু সাপেক্ষে রবি কোথায় কোথায় যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। মেষ রাশি ছেড়ে দিচ্ছে রবি মেষ রাশি ছেড়ে দিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে 14 তারিখ। বৃহস্পতির ট্রানজিট 1 তারিখ হচ্ছে, বৃহস্পতিও বৃষ রাশিতে প্রবেশ করবে, মেষ রাশি ছাড়ছে বৃহস্পতি। শুক্রের ট্রানজিট, শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। তিনটে প্ল্যানেট বৃষ রাশিতে ট্রানজিট নিচ্ছে, রবি, বৃহস্পতি এবং শুক্র 19 তারিখ ট্রানজিট নিচ্ছে। বুধ মেষ রাশিতে অবস্থান করবে 10 তারিখ থেকে। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেইগুলো কোথায় কোথায় সাজিয়ে থাকবে, সেই প্ল্যানেটগুলো কি কি অবস্থান হয়ে থাকবে সেটা একটু দেখি। মঙ্গলের কোনো ট্রানজিট নেই, মঙ্গল মীন রাশিতে থাকবে। রাহুর কোনো ট্রানজিট নেই, রাহু মীন রাশিতে থাকবে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতে থাকবে। আর শনির কোনো ট্রানজিট নেই, শনি কুম্ভ রাশিতে থাকবে। আর এই ট্রানজিটগুলোর এফেক্ট পুরো মাসটা আমরা কি কি পাবো, প্রথমেই শরীর স্বাস্থ্যের উপর দেখবো। শরীর স্বাস্থ্যের জায়গাটায় এই ট্রানজিটগুলো কি কি ফল আপনাদের দিতে পারে। আপনাদের যদি ধনু রাশি বা ধনু লগ্ন হয়, আপনাদের নবমপতি রবি, 9th হাউস লর্ড, যে আমাদের হিলিংকে দেখে, আমাদের মেডিসিনকে দেখে, আমাদের চিকিৎসাকে দেখে, আমাদের ওপর চিকিৎসার প্রভাব কতটা হবে সেটা দেখে, সেই প্ল্যানেটটার ট্রানজিট হচ্ছে 6th হাউসে। আপনাদের যে লগ্নপতি বৃহস্পতি, কারণ লগ্নভিত্তিক আলোচনাটাও আমি করি, কারণ লগ্নের রেজাল্ট বেশি পাওয়া যায় বলে আমার ধারণা। তো আপনার যে লগ্নপতি বৃহস্পতি, সেও ট্রানজিট নিচ্ছে ষষ্ঠভাবে। সুতরাং আপনাদের নিজেদের সমস্যার কারণে, নিজেদের জীবনের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের প্রবলেমের জন্য কিছু না কিছু রোগ ব্যাধি আপনাদের তৈরি হতে পারে। বিশেষত ইনডাইজেশন, বৃহস্পতি নিজে ইনডাইজেশনের কারক। হরমোনাল কোনো না কোনো ডিজিজ, শুক্রের অবস্থান ষষ্ঠে, হরমোনাল কোনো না কোনো ডিজিজ, থাইরয়েড নিয়ে সমস্যা আসা, পেট রিলেটেড কোনো না কোনো প্রবলেম আসা, মুখ রিলেটেড কোনো না কোনো প্রবলেম আসা, ফেস নিয়ে সমস্যা ইত্যাদি বিষয় কিন্তু আপনাদের ড্যামেজ করতে পারে। সেই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। পঞ্চমপতি যে আমাদের হিলিংকে দেখে, আপনাদের ইমিউনিটি সিস্টেমকে দেখে, সেই 5th হাউস লর্ড মঙ্গল রাহুযুক্ত অবস্থায় চতুর্থে। সুতরাং আপনাদের কিন্তু নিজেদের হেলথের দিকে ধ্যান দেওয়া প্রয়োজন। আপনাদের খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট, লাইফের যে কাজগুলো, টাইমে প্রপার টাইমে ঘুমটা হওয়া, প্রপার টাইমে রেস্টটা ঠিক মতো নেওয়া, ওঠা, সকালবেলা ঘুম থেকে ঠিক টাইমে ওঠা, রাত্রিবেলা ঠিক টাইমে শুতে যাওয়া, ঠিকঠাক খাবার খাওয়া, প্রপার মিলগুলো ঠিকঠাক টাইমে নেওয়া, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে ধ্যান দেওয়া প্রয়োজন। আপনাদের টাইম বডি ক্লককে মেনটেন করা ভীষণভাবে দরকার, না হলে কিন্তু ধনুর ভীষণ 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 সমস্যা আসতে চলেছে আগামী দিনে। ভীষণভাবে সতর্ক থাকা দরকার। হেলথের পরে দেখবো অর্থনৈতিক ক্ষেত্রটা। ধনুর অর্থনৈতিক ক্ষেত্রটা মোটের ওপর শুভ হতে চলেছে। অর্থ আসা, আগমন, সেভিংস ইত্যাদি বিষয়টাও শুভ হতে চলেছে। অর্থ আর্নিং, আপনাদের যে অর্থ রেগুলার বেসিস যে আসে, আমাদের রোজগার যেটাকে আমরা বলি, সেই জায়গাটাও মোটের ওপর শুভ হতে চলেছে। সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে খুব বড় প্রবলেম নেই, খুব সমস্যাও নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থ আটকে যাওয়ার একটা সমস্যা রয়েছে, টাকা টাইম মতো না পাওয়া। অর্থ আপনাদের হাতে আসছে, সবই হচ্ছে, কিন্তু টাইম মতো অর্থ না পাওয়া, এটা আপনাদের একটা ড্যামেজ করতে পারে। আর সেকেন্ড হচ্ছে অকারণ খরচ, প্রয়োজনের অতিরিক্ত খরচ, টেম্পটেশনে খরচা, প্রয়োজন নেই এমন কিছু খরচা, কারণ আপনাদের দ্বাদশপতি মঙ্গল সে রাহুযুক্ত অবস্থায়। বাড়ির প্রয়োজন, প্রপার্টির কারণে, প্রপার্টি ঠিক বলা উচিত নয় এক্ষেত্রে, প্রপার্টির ক্ষেত্রে কোনো খরচা হলে তো সেটা ভালো খরচাই বলা যেতে পারে, আপনি হয়তো বাড়ি বানাচ্ছেন বা কিছু, কিন্তু প্রপার্টি রয়েছে বাড়ির কিছু জিনিস যেটা প্রয়োজনই নেই এই মুহূর্তে। হয়তো আপনারা তো একটা সুন্দর বাড়িতে ড্রেসিং টেবিল রয়েছে, একটা সুন্দর হয়তো টেবিল রয়েছে, একটা আলো রয়েছে, খুব সুন্দর রয়েছে, আপনার শখ হলো কোনো একটা বিষয় দেখে, ভালো লাগলো কোনো দোকানে, আপনি কিনে ফেললেন, আপনি আগে পিছনে কিছুই ভাবলেন না যে আপনার অর্থনৈতিক স্ট্রেংথ কতটা আছে না আছে। এই জায়গাটা ভীষণ ভোগাতে পারে ধনুকে, ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। যতদিন মঙ্গল রাহু আপনাদের একত্রে হয়ে রয়েছে, এই অর্থনৈতিক জায়গাটা আপনাদের মিসম্যাচ হওয়া, হাতে অর্থ আছে, খরচাটা এমন করে ফেললাম, তারপর নিজেরই একটা রিগ্রেট হওয়ার সম্ভাবনা থাকবে। এটা খেয়াল রাখতে হবে। এটা যদি ঠিকমতো কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা খুব একটা অশুভ হচ্ছে না এই মাসটা ধনু রাশি বা ধনু লগ্নের।
কর্মজীবনটা দেখবো, কর্মজীবনের ক্ষেত্রে ব্লকেজ তো একটা দেখা যাচ্ছিলই। কেতু দশমে অবস্থান এবং দশমপতি হিসেবে বুধের অবস্থান পঞ্চমে। আপনাদের কর্মজীবনটা যতটা প্রাপ্ত হওয়ার কথা ততটা হবে না, কিন্তু ওভারঅল যদি বলা যায় কর্মজীবনটা ভালো হতে চলেছে, খুব নেগেটিভ হচ্ছে না। প্রথমেই চাকরির ক্ষেত্রটা নিয়ে আসবো। চাকরির ক্ষেত্রটা বেশ শুভ হতে চলেছে, নিজের চেষ্টায় চাকরি পাওয়ার সম্ভাবনা, কম্পিটিশনের জায়গাটা ভালো রয়েছে, কম্পিটিটিভ এক্সাম দেওয়ার ক্ষেত্রে ভালো রয়েছে। আপনারা তো একটা কোনো স্কিল শিখেছেন, সেখানে তো অনেকের ইন্টারভিউ হয়েছে, আপনারা খুব সুন্দর হয়তো ইন্টারভিউ দিয়ে চাকরি পেলেন। তো ধনুর চাকরি ক্ষেত্রটা নিয়ে বিশেষ প্রবলেম নেই, একটা এনিমিটির জায়গা তৈরি হবে চাকরি ক্ষেত্রে কর্মজীবনে, সেটা ভালো আমি বলবো, কারণ কম্পিটিশনের মধ্যে থাকলে কাজ ভালো হয়। বিজনেসের ক্ষেত্রে যারা রয়েছেন, বিজনেস ক্ষেত্রটাও যথেষ্ট ভালো অবস্থানে থাকবে। আপনাদের ব্যবসা জায়গাটা খুবই ভালো হবে, নতুন আরো ডেভেলপ হবে বরঞ্চ বলা যেতে পারে, এতদিন যা করছেন তার থেকে অনেক বেশি ডেভেলপ হবে। তবে ব্যবসার ক্ষেত্রে একটু প্ল্যানিং এর অভাব দেখা যাচ্ছে, প্ল্যানিংটাকে ঠিক করে করতে হবে। এক্সিকিউশনের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না, প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ করার দরকার থাকবে। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে শুভ অশুভ মিশিয়ে আপনারা, প্রকৃতি আপনাদের সুযোগ দেবে, নেচার আপনাদের সুযোগ দেবে যে আপনারা যাতে পেশাজীবী যারা মানুষ আছেন তারা যেন ঠিকমতো কাজটা করতে পারেন, কিন্তু আপনাদের স্বভাব এবং আপনাদের নিজস্ব যে ট্যালেন্ট বা নিজস্ব যে কাজের পদ্ধতি, সেই জায়গাটা নিয়ে কিন্তু ধনুকে সতর্ক হতে হবে ভীষণভাবে। মঙ্গল রাহুযুক্ত অবস্থায়, আবারও বলছি, এটা খুব সমস্যাবহুল একটা জায়গা, খুব সমস্যাবহুল একটা মানে বিষয়, কারণ আপনাদের পঞ্চমপতিটা মঙ্গল সে রাহুযুক্ত। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে কিন্তু ড্যামেজ করে দেবে আপনাদের পেশাটা, অত লাইফ ফিউচারটা আপনাদের কিন্তু সমস্যাবহুল করবে। পঞ্চমপতি রাহুযুক্ত অবস্থায় মানে আপনাদের ফিউচারটা আপনারা ভালো করে দেখতে পাবেন না, ভবিষ্যৎটা কি সেই জায়গাটা কিন্তু ব্লার হয়ে আছে। তো সেই জায়গাটা কিন্তু সমস্যা করবে। এখন থেকেই ওই জায়গাটার উপর কাজ করুন, পদ্ধতিগতভাবে চেঞ্জ করুন। কোনো কাজ যদি ঠিকমতো করতে পারছেন না, সেটাকে ভালো করে অ্যানালিসিস করুন, দরকার পড়লে ভালো করে পরামর্শ নিয়ে কাজটা করুন, তাহলে দেখবেন আপনারা লাইফে সাকসেস পাবেন। ম্যারেজ রিলেটেড ব্যাপারটা নিয়ে আসবো। ম্যারেজ রিলেটেড ব্যাপারটা এই মুহূর্তে খুব শুভ আমি বলবো না, একটু সমস্যাবহুল হবে। সপ্তমে রবির ট্রানজিটটা হয়ে যাবে। সপ্তমে রবি কখনোই ম্যারিটাল লাইফে সুখ দেয় না, সে নানান রকম ইগোয়েস্টিক সমস্যা নিয়ে আসে। যতই অন্য প্ল্যানেট থাকুক, শুভ শুক্র আছে সেখানে, এটা খুব ভালো, কিন্তু রবি এমন একটা প্ল্যানেট যে সপ্তমে থাকলে ভীষণ ড্যামেজ করে। কারণ কালপুরুষ চক্রে যদি আপনারা দেখেন, আপনারা যারা অ্যাস্ট্রোলজি একটু পড়াশোনা করেন জানবেন, রবি সপ্তমে গিয়ে নিচস্থ হয়ে যায় কালপুরুষে, তুলা রাশিতে রবি নিচস্থ হয়। এটার কারণই এটা, রবি সপ্তমে গিয়ে যদি কখনো কারোর কোনো রাশির সপ্তমে প্রবেশ করে কোনো লগ্ন সাপেক্ষে, তার ম্যারিটাল লাইফ কিন্তু ড্যামেজ করে, সেখানে নানান রকম সমস্যা নিয়ে আসে। তো সেটা একটা বড় প্রবলেম। আপনাদের পার্সোনাল হরোস্কোপটা দেখা দরকার, মানে নবাংশ চার্টটা দেখা দরকার, পুরো হরোস্কোপটা বিচার করে সেখানেও যদি রবির অবস্থান ভালো না থাকে, কোনো না কোনোভাবে সেভেন্থ কানেক্ট থাকে, আপনাদের কিন্তু ম্যারিটাল লাইফের প্রচণ্ড রকম ডিস্টার্ব করবে এই মাসটা। এটা সতর্কতা অবলম্বন করতে হবে, দরকার পড়লে ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নেওয়া ভীষণভাবে আপনাদের জরুরি হবে। সন্তানের ক্ষেত্রটা নিয়ে আসবো। সন্তানের ক্ষেত্রটা শুভ অশুভ মিলিয়ে আমি তো বলবো খুব শুভ বলতে পারবো না, যদিও বুধ যাবে আপনাদের পঞ্চম রাশিতে, কিন্তু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল রাহুযুক্ত অবস্থায় চতুর্থ ভাব সন্তানের জন্য খুব নেগেটিভ ভাব, এবং সেখানে রাহু অবস্থান, সেখানে মঙ্গলের অবস্থান। সন্তান ক্ষেত্রটা কিন্তু খুব শুভ হচ্ছে না, খুব সুখকর হচ্ছে না। সন্তানের ক্ষেত্র ঠিক হতে হতে আরো সময় লাগবে, বিশেষত প্রজনী ক্ষেত্র। এবার আসবো প্রপার্টির ক্ষেত্রটা, খুব সমস্যাবহুল একটা সময়ের মধ্যে দিয়ে যাবে। হবে না আমি বলবো না, প্রপার্টি যারা করছেন, বাড়ি হয়তো বানাচ্ছেন, জমি কিনতে চাইছেন, হবে সবই, কিন্তু এত সমস্যার মধ্যে দিয়ে হবে, এত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে দিয়ে হবে, এত শত্রুতা, এত নেগেটিভিটির একটা মধ্যে দিয়ে হবে যে আপনাদের প্রপার্টির ওপর মন উঠে যাবে, আর ভালো লাগবে না প্রপার্টি নিয়ে ঝঞ্ঝাটটা পোহাতে। এরকম প্রবলেম আপনাদের ফেস করতে হবে। মঙ্গল রাহুযুক্ত অবস্থায় বসে আছে, এটা ভীষণ নেগেটিভ, চতুর্থে বসে আছে। আপনাদের ইনার যে ফোর্স, একটা বাড়ি কিনতে গেলে, একটা প্রপার্টি করতে গেলে একটা ইনার স্ট্রেংথ লাগে, শরীরের একটা শরীরের শারীরিক মানসিক সব দিককার একটা স্ট্রেংথ লাগে, সেই জায়গাটা ভীষণভাবে ড্যামেজ করবে রাহু আর মঙ্গল। তো প্রপার্টির ক্ষেত্রটা অত্যন্ত অশুভ, এবং প্রপার্টি ক্ষেত্রে ঋণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, রাহু মঙ্গলের যোগটা কাটুক, তারপরে গিয়ে আপনারা প্রপার্টির ক্ষেত্রটা নিয়ে ভাববেন ভালো করে। দু চাকা চার চাকার ক্ষেত্রে বাধা বিঘ্ন নেই, আপনারা কিনতে পারেন, যদিও শনি তৃতীয়, তবুও বলবো শনি নিজের ঘর কুম্ভ, তো দু চাকা চার চাকার ক্ষেত্রে আপনাদের খুব একটা বাধা বিঘ্ন থাকছে না। ধনু লগ্নের যারা মানুষজন আছেন, আপনারা অস্থাবর প্রপার্টি কিনতে পারেন, সেটা নিয়ে সেখানে কোনো সমস্যা খুব একটা নেই। এডুকেশনের সেক্টরটা নিয়ে যদি আলোচনা করি, পড়াশোনার ক্ষেত্রটা শুভ হচ্ছে। পড়াশোনার যারা করছেন, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রিম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, অর্থাৎ আপনারা একটা বিষয় নিয়ে হয়তো পড়াশোনা করছেন, আর একটা অন্য বিষয়ে নিতে হলো, চেঞ্জের একটা জায়গা তৈরি হচ্ছে।
কিন্তু ওভারঅল যদি পড়াশোনার ক্ষেত্রটা দেখি খুব একটা অশুভ নয়। শুধু বাচ্চা যারা আছে, একদমই বাচ্চা, মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত বলবো না, ক্লাস 5, 6, 7 এই পর্যন্ত যারা বাচ্চা, তাদের ক্ষেত্রে একটা টাইমিংয়ের সমস্যা হবে, ঠিক টাইমে পড়তে না বসা, পড়তে ইচ্ছে না হওয়া, এই জাতীয় একটা প্রবলেম হতে পারে। এবং জিনিসপত্র হারানো, পড়াশোনার জিনিসপত্রকে হারিয়ে ফেলা, পেন হারিয়ে ফেলা, খাতা হারিয়ে ফেলা, বই হারিয়ে ফেলা, ব্যাগ হারিয়ে ফেলা। যারা স্কুলের বাচ্চারা আছে তাদের যদি ধনু লগ্ন বা ধনু রাশি হয়, বা বাবা মায়েরা যদি আমার ভিডিও দেখেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সন্তান যদি ধনু লগ্ন বা ধনু রাশি হয়, এই সময় দেখবেন আপনাদের বাচ্চারা জিনিসপত্র হারিয়ে ফেলছে, পড়ার জিনিসপত্র বিশেষত তারা হারিয়ে ফেলবে। এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তাদের লাইফটাকে গাইড করিয়ে রাখুন। সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের কিন্তু জীবন ফিউচারটা পুরো পড়ে আছে, তো সেই জায়গাটা কিন্তু একটা প্রপার মসৃণ হয় বাচ্চাদের জার্নি। এই মোটামুটি আলোচনা করলাম ইভেন্টগুলো নিয়ে। এবার আসবো প্রতিকার নিয়ে। ধনু রাশি বা ধনু লগ্নের যদি জাতক বা জাতীয় আপনারা হন, প্রথমেই বলবো গণেশজিকে ডাকুন, গণেশজির সেবা করুন। গণেশ মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 108 বার করে গণেশজির চ্যান্ট শুরু করে দিন, মন্ত্র পাঠ শুরু করে দিন গণেশজির। 108 বার করে করবেন। টান সেরে শুদ্ধ বসনে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় গ্রহণ করে গণেশজির মন্ত্র জপ করুন, অন্তত পক্ষে 108 বার করে। এর সাথে সাথে হনুমানজির উপাসনা, এটাও আপনাদের ভীষণ ভালো কাজে দেবে। হনুমানজির উপাসনা করুন এই মাসটায়, হনুমান চল্লিশা পাঠ করুন এক মনে, এটাও আপনাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে এই মাসটায়। এই দুটো রেমেডি আমি দিলাম, এই দুটো রেমেডি আমি করুন। তবে ধনুকে আমি বলবো, বিশেষত যাদের যদি কর্মজগৎ, প্রপার্টি রিলেটেড প্রবলেম নিয়ে আপনারা যদি ঝামেলার মধ্যে থাকেন, শত্রুতার মধ্যে থাকেন, কোর্ট কাচারি হয়ে যাচ্ছে, প্রপার্টি নিয়ে বিভিন্ন রকম ব্লকেজ ফিল হচ্ছে, অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিন, ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শে থাকুন, তবে গিয়ে কিন্তু বিষয়টা আপনাদের ঠিক হবে। কারণ সেক্ষেত্রে আপনারা পার্সোনালাইজড রেমেডি আপনাদের করে দিলে আপনারা কিন্তু মুক্ত হয়ে যাবেন সমস্যাগুলো থেকে। তো একটা ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশনে সবসময় থাকার চেষ্টা করবেন, সেক্ষেত্রে প্রবলেমগুলো থেকে আপনারা বেরিয়ে যাবেন। অবশ্যই নিচে দিয়ে ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন প্রয়োজন মনে করলে। কিছু প্রসিডিওর আছে, প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, কারণ দিনের দিনে সার্ভিস আপনারা পাবেন না, বুকিং থাকে। তো প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই আপনারা চেম্বারে এসে ভিজিট করতে পারেন, অথবা অফলাইন অনলাইন দুরকমই প্রসিডিওর আছে, সেটা জেনে নেবেন ফোনে, আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আবার। আর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অন্য মানুষকে জানাতে সাহায্য করুন আপনাদের এই ভিডিওটা সম্পর্কে। আর দৈববাণীকে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটাও প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের সাথে শেয়ার হয়ে যায় বা আপনাদের কাছে পৌঁছে যায়। বিদায় নেওয়ার পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একবার ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার।